আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানদের বাজারের মধ্যে হস্তক্ষেপ করে, বাজারের মধ্যে পণ্য মজুদ করে রাখে, গুদামজাত করে রাখে, অর্থাৎ সিন্ডিকেট যারা করে, আল্লাহর রাসূল বলেন যে সমস্ত ব্যক্তিরা মুসলমানদের পণ্যকে সিন্ডিকেট করে, আল্লাহর রাসূল তাদের সম্পর্কে বলেন লিয়াহু আলাইহিম কানা হাক্কান আলাল্লাহ, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার হক, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার হক কি হক? আল্লাহ রাসূল বলেন আইয়ুকঈদা বিউজলিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিন্ডিকেটকারীকে, গুদামজাতকারীকে জাহান্নামের একটা গর্তের মধ্যে একটা চেয়ার অথবা একটা হাড়ি কাঠের মধ্যে বসাবেন। একটা চেয়ার মানে আগুনের তৈরি একটা চেয়ারে বসাবেন, অথবা আগুনের তৈরি একটা আসনের মধ্যে তাদেরকে বসিয়ে ইনশাআল্লাহ আসতে দিবেন। আজকে আমার আলোচনার বিষয় থাকবে সিন্ডিকেট ও ব্যবসায়িক নৈতিকতা। ব্যবসার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সিন্ডিকেট ও ব্যবসায়িক নৈতিকতা। আমরা সকলে লক্ষ্য করব, মনোযোগ সহকারে আলোচনা করতে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনা করতে শুনবার তৌফিক দান করি, আমিন। ইতিহাস সাক্ষী আমাদের থেকেও খুব শক্তিশালী জাতি, আমাদের থেকেও অনেক শক্তিশালী জনগোষ্ঠী ধ্বংস হয়ে গিয়েছে তাদের সামরিক অসক্ষমতার কারণে নয়, বরং সিন্ডিকেট ও ব্যবসায়িক অসততার কারণে, ব্যবসার মধ্যে সততা না থাকার কারণে, সিন্ডিকেট করার কারণে আল্লাহ তাআলা এক জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? ব্যবসার অসততা ও সিন্ডিকেট। তো সেই জাতিটা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, মাদিয়ান জাতি। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কেন ধ্বংস করেছেন? তারা সিন্ডিকেট করত, পণ্যের দাম বাড়ায় বিক্রি করত, মাপে কম দিত। কয়েকটা কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। তাদের টাকা পয়সা, ধন সম্পদ, সামরিক শক্তি আমাদের থেকে অনেক বেশি ছিল। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। মাত্র কিসের কারণে? সিন্ডিকেট, ব্যবসায়িক অসততার কারণে। আজ আমাদের দেশের চতুর্দিকে একটা শব্দ খুব বেশি শোনা যায়, সেটা হচ্ছে সিন্ডিকেট। শব্দটা খুব বেশি শোনা যায়। আজকে আমরা জানবো ইনশাল্লাহ এই সিন্ডিকেট সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ কি, ইসলামের দৃষ্টিতে সিন্ডিকেট হালাল নাকি হারাম, এ বিষয়টা আমরা সকলে জানবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনা শোনার মতো তৌফিক দান করুন, সবাই করি আমিন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে 4টি পয়েন্টে ভাগ করছি। কয়টি পয়েন্ট? 4টি পয়েন্টে আমার আলোচনাকে আমি সাজিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম নম্বর পয়েন্টে থাকবে ব্যবসার গুরুত্ব ও ব্যবসায়ের মর্যাদা। 2 নম্বর পয়েন্টে থাকবে সিন্ডিকেট ও গুদামজাত বা মজুদদারি। 3 নম্বর পয়েন্টে থাকবে 3 নম্বর পয়েন্টে থাকবে ব্যবসার সাথে প্রতারণা না করা, ভেজাল পণ্য বিক্রি না করা। 4 নম্বর পয়েন্টে থাকবে মাপে কম না দেওয়া। এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা বিস্তারিত করব। এই 4টি পয়েন্ট আপনারা মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা বুঝে বুঝে আমল করবার মতো তৌফিক দান করে আমিন। 1 নম্বর পয়েন্ট, ব্যবসার গুরুত্ব ও ব্যবসায়িক মর্যাদা। ব্যবসার গুরুত্ব কি? ব্যবসা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সরাসরি নাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, মুমিনরা শোনো, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসাকে কি করছেন? এই সরাসরি নাস কোথায়? সরাসরি কোরআন থেকে এর দলিল যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। যে ব্যবসা কোনো হারাম বিষয়টা এমন না। আল্লাহ জানিয়েছেন হারাম কি, ও হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদ এক জিনিস, ব্যবসা আরেক জিনিস। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তার মানে আমরা এই আয়াতের দ্বারা স্পষ্ট জানতে পারলাম ব্যবসার গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন যে ব্যবসা তোমরা করো। আল্লাহ রাসূল ব্যবসা করেছেন, আল্লাহ রাসূল নিজেও ব্যবসা করেছে। তার মানে ব্যবসা
গুরুত্ব অনেক বেশি, যে ব্যবসা আল্লাহ নিজের পক্ষ থেকে আল্লাহ হালাল করে দিয়েছেন। এক হাদিসের মধ্যে আসছে যে রিজিকের 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করেন। মানে যত রিজিক আছে আল্লাহ তাআলা, এই রিজিকের 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহ কিসে দিয়েছেন? ব্যবসার মধ্যে। আর 1 ভাগ রিজিক অন্যান্য সব কাজের মধ্যে, অন্যান্য সব কাজের মধ্যে। তার মানে ব্যবসার মধ্যে বরকত বেশি, ব্যবসার গুরুত্ব অনেক বেশি। এখন এই ব্যবসা যারা সৎভাবে করবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস, অর্থাৎ 1209 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্য ব্যবসায়ী যারা সততার সাথে ব্যবসা করবে, নিষ্ঠার সাথে যারা ব্যবসা করবে এবং ব্যবসার মধ্যে কোনো প্রকার প্রতারণা থাকবে না, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিরা 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তিদের সাথে? 1 নম্বর, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে তার ব্যবসার সততা অনুযায়ী। যার ব্যবসার সততা সবচেয়ে বেশি ভালো, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। 2 নম্বরে হচ্ছে সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে থাকবে। 3 নম্বরে ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে জান্নাতে থাকবে। 4 নম্বরে ওয়াস-সালিহিন, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে, সালেহদের সাথে জান্নাতে থাকবে। যারা ব্যবসা করেন, আল্লাহর রাসূল বলেন যার ব্যবসার স্তর যতটুকু, সততার স্তর যতটুকু, তারা ওই স্তর অনুযায়ী নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহদের সাথে, এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে তারা জান্নাতে থাকবে। তার মানে বলেন ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? ব্যবসা যদি সৎভাবে করা হয়, এই সৎ ব্যবসায়ীর মর্যাদা আছে না নাই? তাদের সৎ ব্যবসায়ীর মধ্যে সবচেয়ে সততা নিষ্ঠাপূর্ণ ব্যবসা যিনি করবে, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তার মানে ব্যবসার মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে সৎ ব্যবসা, সততার সাথে, নিষ্ঠার সাথে ব্যবসা করার তৌফিক দান করুক, করি আমিন। এগুলো 1 নম্বর পয়েন্ট। আলোচনার 2 নম্বর পয়েন্ট, আল ইহতিকার, মজুদদারি, গুদামজাত, অর্থাৎ সিন্ডিকেট। সিন্ডিকেট করে না আমাদের দেশে? সিন্ডিকেট করে, ভালো করে খেয়াল করবেন। আল ইহতিকার শব্দটা আরবি, এর বাংলা অর্থ হচ্ছে গুদামজাত অথবা মজুদদারি। আর পরিভাষায় সিন্ডিকেট কাকে বলে? সিন্ডিকেট হচ্ছে অসাধু ব্যবসায়ীদের একটা চক্র। তারা সবাই মিলে মানে একটা জনগোষ্ঠী, সবাই মিলে গোল মিটিং করে যে যত রকমের পণ্য আছে, কথার কথা, এই যেমন তেলের বাজার, বর্তমান তেলের বাজার খুবই গরম, তেলের দাম যেমন গরম তেমনি পাওয়া যাচ্ছে না। তো সিন্ডিকেট তাদের কাজ কি? তারা সবাই মিলে বুদ্ধি করে যে আমরা তেলগুলো সব কিনে নিয়ে জমা করে রাখবো, গুদামজাত করে রাখবো, তারপরে আমরা দাম বাড়ানোর অপেক্ষা করবো, যখন দাম বাড়বে আমরা এগুলো বিক্রি করবো। এটাকে বলা হয় কি? সিন্ডিকেট। এটাকে আরবি ভাষায় বলা হয় আল ইহতিকার। আরবি ভাষায় কি বলা হয়? আল ইহতিকার। এইটার সমাধান আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ 1400 বছর আগে দিয়ে গেছে। এই যে সিন্ডিকেট যারা করে তাদের শাস্তি কি, এই তাদের শাস্তি সম্পর্কেও 1400 বছর আগে আল্লাহ রাসূল এর সমাধান দিয়ে গেছে। সবাই খেয়াল করেন। আল ইহতিকার শব্দের অর্থ কি বলছিলাম? গুদামজাত, মানে পণ্য মজুত করে রাখা। কথার কথা, চাল নিয়ে মজুত করে রাখলাম, জনগণ কষ্ট পাচ্ছে, পাক, আমার কিছু আসা যায় না, মজুত করে রাখলাম, দাম বাড়লে আমি এগুলো ছাড়বো। এটা হচ্ছে ইহতিকার, মজুত করে রাখা, অথবা সিন্ডিকেট, আমাদের বর্তমান আধুনিক ভাষায় সিন্ডিকেট বলা হয়। সবাই খেয়াল করবেন। এই সিন্ডিকেট যারা করে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ কি দিক নির্দেশনা দিয়েছে, সবাই একটু ভালো করে লক্ষ্য করি। 1 নম্বর একটা হাদিস, মুসলিম শরীফের 1605 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে মা'মার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইহতাকিরু ইল্লা খাতি। আল্লাহর রাসূল বলেন সিন্ডিকেট যারা করে, ব্যবসার পণ্য মজুদ যারা করে রাখে, যারা গুদামজাত করে রাখে, জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও যারা পণ্য জনগণের কাছে বিক্রি করে না, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে গুনাহগারদের অন্তর্ভুক্ত।
কিসের অন্তর্ভুক্ত? গুনাহগার, পাপী, খারাপ লোক, একেবারে বদমাইশ, খারাপ, একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা, তারা এই সমস্ত কাজ করে। তাদেরকে আল্লাহ রাসূল পাপী, গুনাহগার বলে অভিহিত করেছে, যারা এই সিন্ডিকেট করে পণ্য মজুত করে জনগণদেরকে কষ্ট দেয়। আল্লাহ আমাদেরকে এই সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের থেকে হেফাজত করে সবাই করি, আমিন। দ্বিতীয় নম্বর আরো একটা হাদিস সবাই খেয়াল করি, তাদের দুনিয়াতে শাস্তি কি? যারা ব্যবসার পণ্যকে মজুত করে রাখে, যারা সিন্ডিকেট করে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে কি শাস্তি দিবেন সবাই খেয়াল করেন। ইবনে মাজার 2155 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানের খাদ্য শস্যকে, খাদ্য দ্রব্যকে, পণ্যকে মজুত করে রাখে, যারা সিন্ডিকেট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, তাদের প্রতি আল্লাহ তাআলার কর্তব্য হচ্ছে বিল জুজামি ওয়াল ইফলাস। আল্লাহর রাসূল বলেন, সিন্ডিকেট যারা করবে, যারা পণ্য মজুত করে জনগণকে কষ্ট দিবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? এক নম্বরে আল্লাহর রাসূল বলেন বিল জুজাম, তাদেরকে আল্লাহ কুষ্ঠ রোগ দিবেন। কুষ্ঠ রোগ, কুষ্ঠ এমন একটা রোগ যে রোগটা মানে সাদা সাদা এবং জায়গার মধ্যে কোনো ব্যথা হয় না, এভাবে হইতে হইতে পুরো শরীরের মধ্যে হয়ে যায়। তারপর এক সময় ভিতরের হাড়, স্নায়ুতন্ত্র, নাক, চোখ একসময় অর্ধ হয়ে যায়, একেবারে চিরতরে কি বলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু। এটা হচ্ছে কুষ্ঠরোগের শেষ পরিণাম। আল্লাহর রাসূল বলেন, যারা এই সিন্ডিকেট করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই কুষ্ঠরোগ দিয়ে তারপর তাদেরকে ধ্বংস করবেন। নাউযুবিল্লাহ। কুষ্ঠরোগ, বুঝতে পারছেন তো বিষয়টা? দুই নম্বরে হচ্ছে ওয়াল ইফলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দারিদ্রতা দান করে আল্লাহ তাআলা তাদেরকে দেউলিয়া করে দিবেন। এখন বিষয়টা বুঝছেন? যারা সিন্ডিকেট করে, যারা এই যে পণ্য জমা করে রাখে, বিষয়টা খেয়াল করেন, পণ্য জমা করে রাখে কেন? টাকা একটু বেশি পাবে। টাকা বেশি পাওয়ার জন্যই তো, যে দাম বাড়বে, বেশি দামে বিক্রি করবে, টাকা বেশি পাওয়ার জন্যই তো পণ্যটা মজুত করে রাখে, জনগণকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলেন, তারা জনগণকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা নিজে তাদেরকে কষ্ট দিবেন। তাকে তারা পণ্যের, তাদেরকে কুষ্ঠরোগ দান করবেন। দ্বিতীয় নম্বর, তারা যে সম্পদের লোভে এই কাজটা করছে, এই সম্পদটা আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কেড়ে নেবেন। করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা যারা করে, তাদের সিন্ডিকেট যারা করে, এই যে বর্তমানে আমাদেরকে যারা কষ্ট দিতেছে সিন্ডিকেট করে, আমরা কি তাদের জন্য দোয়া করবো? হ্যাঁ, তাদের জন্য হেদায়েতের দোয়া আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য হেদায়েতের দোয়া, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিক করে, আমিন। এই কষ্ট দিতেছে না জনগণদেরকে, আমরা কষ্ট পাচ্ছি, এই পুরো বাংলাদেশের জনগণ কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের থেকে হেফাজত করুক, বলে আমিন। তার মানে তাদের শাস্তি কয়টা? দুনিয়াতে তাদের শাস্তি কয়টা? দুইটা। এক নম্বরে কি? কুষ্ঠরোগ দান করবেন। দুই নম্বরে তাদেরকে দেউলিয়া করে দিবেন, দারিদ্রতা দান করবেন। এমন দারিদ্রতা দান করবেন তারা খেতেও পারবে না। দেউলিয়া মানে এমন দারিদ্রতা, বলে ইফলাস মানে এমন শব্দ ব্যবহৃত হয়, এমন দারিদ্রতা যারা খাইতেও পারে না, এমন দারিদ্রতা আল্লাহ ওই সমস্ত সিন্ডিকেটকারীকে দান করবেন। এই গেল দুই নম্বর উদাহরণ, দুই নম্বর হাদিস। আরো একটা হাদিস খেয়াল করি, এটা গেল দুনিয়াতে তাদেরকে কি শাস্তি দিবেন। এবার আসেন আখিরাতে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সিন্ডিকেটকারীকে কি শাস্তি দিবেন সবাই খেয়াল করি। মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাবের নাম, এই কিতাবের 20,318 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা ফি শাইইন আসআরিল মুসলিমিন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুসলমানদের বাজারের মধ্যে হস্তক্ষেপ করে, বাজারের মধ্যে পণ্য মজুদ করে রাখে, গুদামজাত করে রাখে, অর্থাৎ সিন্ডিকেট যারা করে, আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত ব্যক্তিরা মুসলমানদের বাজার, মুসলমানদের পণ্যকে সিন্ডিকেট করে, আল্লাহর রাসূল তাদের সম্পর্কে বলেন, লিয়াহু আলাইহিম কানা হাক্কান আলাল্লাহ, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার হক, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার হক কি হক? আল্লাহ রাসূল বলেন, আইয়ুকঈদা বিউফলিন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিন্ডিকেটকারীকে, গুদামজাতকারীকে জাহান্নামের একটা গর্তের মধ্যে একটা চেয়ার অথবা
একটা কাঠ হাড়ি কাঠের মধ্যে বসাবেন, একটা চেয়ার মানে আগুনের তৈরি একটা চেয়ারে বসাবেন, অথবা আগুনের তৈরি একটা আসনের মধ্যে তাদেরকে বসিয়ে তারপর শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, শাস্তিটা কি কম মনে হইল? একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আল্লাহ রসুলের চাচা আবু তালিব, আরো কয়েকবার বলছি, নাম শুনছেন না আবু তালিব? হাদিসের মধ্যে আসছে একমাত্র ঈমান না আনার কারণে, কালিমা না পড়ার কারণে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আল্লাহ রসুলের চাচা আবু তালিবের। সে শাস্তিটা কি? যে আল্লাহ রসুলের চাচা আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের একজোড়া জুতা পরায় দেওয়া হবে। কি? জাহান্নামের আগুনের একজোড়া জুতা আল্লাহ রসুলের চাচাকে পরায় দেওয়া হবে। এই আগুনের জুতার তেজে আল্লাহ রসুলের চাচা আবু তালিবের মাথার যে মজকগুলো আছে গরম পানির মতো ফুটে ফুটে গলে গলে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এত শাস্তি, মানে মাত্র এই কি বলে জাহান্নামের জুতার এত তেজ। আর জাহান্নামের চেয়ারের কত তেজ থাকবে তাহলে চিন্তা করেন। জাহান্নামের যে চেয়ার, আগুনের তৈরি যে চেয়ারটা, ওইটার কত তেজ থাকবে একটু চিন্তা করেন। আল্লাহর রসুল বলেন, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সিন্ডিকেট করবে, যারা পণ্য মজুদ রাখবে, যারা মানুষদেরকে কষ্ট দিবে, ইহতেকার যারা করবে, আল্লাহর রসুল বলেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে একটি আসনের মধ্যে তাদেরকে বসায় তারপরে শাস্তি দিবেন। পরে নাউজুবিল্লাহ। এটা শাস্তি তাদের জন্য কম শাস্তি? আরো একটা হাদিস শুনি, তাদের জন্য দুনিয়াতে তাদের জন্য অভিশপ্ত। ইবনে মাজার 2153 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউন। আল্লাহ রাসূল বলেন, আমদানিকারক অর্থাৎ পণ্য সরবরাহকারী, যে ব্যক্তি পণ্য কিনে আবার বিক্রি করে, বাহিরের রাষ্ট্র থেকে পণ্য কিনে আবার বিক্রি করে, কিনে বিক্রি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। মানে জনগণের কি কষ্ট দেয় না, কিনে কি করে দেয়? বিক্রি করে দেয়। আর ওয়াল মুহতাকির, যে সমস্ত ব্যক্তিরা পণ্য কেনার পরে মজুদ করে রাখে, জমা করে রাখে, বিক্রি করে না, দাম বাড়ানোর অপেক্ষা করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহর গজব ওই সমস্ত ব্যক্তিদের উপর বর্ষিত হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। শাস্তি কম? বলেন শাস্তি কম? এই যে যারা কষ্ট দিতেছে তাদেরকে আল্লাহর উপরে আসে না, দেখতেছে না? দেখেন, যখন শুআয়ব আলাইহিস সালামের জাতি এরকম সিন্ডিকেট করতো, শুআয়ব আলাইহিস সালামের জাতি সিন্ডিকেট করতো, আল্লাহ তাআলা সিন্ডিকেটের কারণে, মাপে কম দেওয়ার কারণে কৃষকদের কাছ থেকে যখন পণ্য কিনতেন সুন্দর মতো, মানে ঠিকঠাক মতোই কিনতেন, কেনার পরে ওইটা বিক্রি করার সময় দাম বাড়ায় দিতেন। মানে কৃষকদের কাছ থেকে নিতেন একটু বেশি, এরকম, যেমন অল্প দামে বেশি পণ্য নিতেন, কিন্তু দেওয়ার সময় বেশি দামে কম পণ্য দিতেন। এটা ছিল শুআয়ব আলাইহিস সালামের জাতির একটা অবস্থা। ওই অবস্থাটা এখন আমাদের দেখা যাচ্ছে, সিন্ডিকেট, হ্যাঁ, ভালো ভেজাল জিনিস বিক্রি। হুজুর আপনার জন্য একেবারে ভালো জিনিস, আপনার জন্য হুজুর একেবারে কম রাখলাম, আসলে ওই দামই না। হুজুর তো জানে না এটার দাম কত, বুঝে না, এখন নিয়ে আসছে, আনার পরে আমার জানতেছে, সবাই করতেছে, আর এটার দাম তো এত না, এটার দাম ছিল এত, এরকম করে বিক্রি করে দেয় না? এরকম ব্যবসায়ী আছে না? আপনার এমন পাম্পটি মারবে আপনারে, একেবারে আপনি মনে করবেন একেবারে সবচেয়ে ভালো জিনিসটা আপনার কাছে দিচ্ছে, আপনার কাছে সবচেয়ে ভালো জিনিস কম দামে বিক্রি করে দিচ্ছে। আপনি তো মনে করছেন, আমি তো ভালো জিনিস কম দামে পেয়ে গেলাম। এরকম আছে না? ভেজাল পণ্য বিক্রি করে এরকম লোক আছে না? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের থেকে হেফাজত করুক, করি আমিন। এই গেল 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যে সিন্ডিকেট করা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। পণ্য মজুদ করা, গুদামজাত করা, সিন্ডিকেট করা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, সবাই করি আমিন। 3 নম্বর পয়েন্ট, ভেজাল পণ্য বিক্রি না করা। ভেজাল পণ্য বিক্রি না করা, মানুষকে ধোঁকা না দেওয়া। বেচা কেনার সময় ব্যবসায়ী ভাই যারা আছেন সবাই খেয়াল করবেন, বেচা কেনার সময় ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। বেচা কিনা করার সময় ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের শরীয়তের হেদায়েত কিতাব পড়লে একটা অধ্যায় আছে, কিতাবুল বুয়ু, অর্থাৎ ব্যবসার অধ্যায়। আপনি ব্যবসা কিভাবে করবেন, ব্যবসা লেনদেন কিভাবে করবেন, লেনদেনের সময় পাওনা কিভাবে আদায় করবেন, কিভাবে অপরের সাথে আচরণ করবেন, সব কিছু ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও আমরা না জানার কারণে, হিন্দুরাও ব্যবসা করে, আমরা মুসলমান আমরাও ব্যবসা করি, তাদের ব্যবসার মধ্যে আমাদের ব্যবসার কোনো পার্থক্য নেই। তাহলে সে হিন্দু আমি মুসলিম, তার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আরে কথা বলেন না, পার্থক্য আছে? তো এই জন্য সবাই খেয়াল করবেন, ইসলাম ব্যবসার চমৎকার একটা দিক দেখিয়ে দিয়েছে। আসেন
আমরা কয়েকটা হাদিস এ বিষয়ে জানবো। ব্যবসার মধ্যে প্রতারণা না করা, মানুষদেরকে ধোঁকা না দেওয়া। মুসলিম শরীফের 186 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত বালালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের এক খাদ্যশস্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। মানে খাদ্যশস্যের স্তূপ পড়ে আছে, এর পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন। তো আল্লাহ রাসূল খাদ্যশস্যের স্তূপ দেখে ওই স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। স্তূপের ভিতরে কি দিচ্ছেন? ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছেন। হাত বের করে দেখে যে ভিতরে ভিজা, উপরে শুকনা, ভিতরে কি ভিজা। আল্লাহ রাসূল বললেন, ফাকালা মা হাযা ইয়া সাহিবুত তাআম, হে খাদ্যশস্যের মালিক, এগুলো কি? ভিতরে ভিজা উপরে শুকনা কেন? তো ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, আসওয়াবাতুস সামা, আল্লাহ রাসূল বৃষ্টির কারণে ভিজে গেছে ভিতরে। তো আল্লাহ রাসূল বললেন যে বৃষ্টির কারণে ভিজে গেছে, এই ভিজা অংশটা তুমি বাইরে রাখতে পারলে না? ভিজা অংশ ভিতরে কেন রাখছো? এটা তো ধোঁকা। তারপর আল্লাহ রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে সমস্ত ব্যক্তিরা অপরকে ধোঁকা দেয়, ওই সমস্ত ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি কাপড় বিক্রি করেন, সবাই খেয়াল করবেন, কাপড় বিক্রি করেন, যে সমস্ত জিনিসই বিক্রি করেন না কেন, আপনি বলবেন ভাই এই জিনিসটার ভিতরে কিন্তু একটা ফোঁটা আছে, অথবা একটু ফাটা আছে দেখেন, অথবা জিনিসটা ফুটা ফাটা, কাপড়টার মধ্যে একটু ছিদ্র আছে, অথবা কাপড়ের মধ্যে একটু দাগ লাগছে, আপনি দেখেন, দেখে তারপরে নেন। প্রয়োজনে একটু কম দেখে, আপনার দাম একটু কম দেখে। তারপরে ব্যবসার মধ্যে আল্লাহ রাসূল প্রতারণা করতে নিষেধ করছে। প্রতারণা করা ব্যবসার মধ্যে সম্পূর্ণরূপে হারাম। যদি একটু দেখেন সিরা বা যে কোনো সমস্যা আছে, আপনি দেখায় দিবেন। যদি দেখায় যদি না দেন, এই অবস্থায় যদি বিক্রি করে দেন, এই অবস্থায় বিক্রি করা আপনার জন্য হারাম। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত ব্যক্তিরা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা কি চাইবো যে আখিরে জামানার উম্মতের অন্তর্ভুক্ত থেকে বের হয়ে যাওয়া? আমরা চাইবো? কেউ মুসলমান হওয়ার পরে আমরা বেঈমান হয়ে যাই, এরকম কেউ চাইবো আমরা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তারপরে দেখেন ইবনে মাজাহ 2246 নম্বর হাদিসের বর্ণনা, অর্থাৎ 2246 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইউহিল্লু লিমুসলিমিন বা'a মিন আখিহি বাই'আন ফীহি, আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানের জন্য হালাল নয়, বৈধ নয়, কোন মুসলমানের জন্য হালাল নয় কি, যে কোন ভেজাল যুক্ত ত্রুটিযুক্ত পণ্য তার মুসলমান ভাইয়ের কাছে বিক্রি করে দিবে। হালাল নাকি হারাম? আর সবাই বলেন না হালাল না হারাম? কোন ভেজাল যুক্ত পণ্য তার মুসলমান ভাইয়ের কাছে বিক্রি করে দিবে, এটা ওই মুসলমানের জন্য বৈধ না, হালাল না, হারাম কি? তারপরে আল্লাহ রাসূল বলেন যে আইবুন ইল্লা বায়্যানাহু লাহু, যতক্ষণ পর্যন্ত না ওই পণ্যের দোষ ত্রুটির কথা তার ভাইয়ের কাছে প্রকাশ করে। ভাইয়ের কাছে প্রকাশ করলো যে ভাই এই পণ্যটার মধ্যে কিন্তু একটা ছিদ্র আছে, আপনি দেখে নিন। যদি সে গ্রহণ করে, আচ্ছা ঠিক আছে চলবে, আমার চলবে, সমস্যা নাই, তাহলে বিক্রি করতে পারবা। কিন্তু এই পণ্যটা ছিদ্র আছে বা কোনো দোষ ত্রুটি আছে, এটাকে গোপন রেখা বিক্রি করে ফেলবা, মানে তুমি ওই ভাইকে ধোঁকা দিলা। আর যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দিবে, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। এরকম হইতেছে আমাদের দেশে? হইতেছে নি? কথা বলেন, হইতেছে নি? হ্যাঁ, এই যে একটা কথা বলি, আপনারা কিছু মনে নিয়েন না। এই ঈদের পরে আমি বনরূপায় গেছি একটা লাগেজ কেনার জন্য। আমি বনরূপা গেছি আমার ওয়াইফকে নিয়ে একটা লাগেজ কেনার জন্য। তো জিজ্ঞাসা করলাম, ভাই দাম কত? 2200 টাকা। কত? 2200 টাকা। এখন আমার ওয়াইফ আমার পাশ থেকে কানে কানে বলতেছে 700 টাকা কর, 700 টাকা। আমার মাথায় ধরতেছে না যে 2200 টাকার জিনিসটা আমি 700 টাকা কেমন করি। এখন 700 টাকা কেমনে কই? এখন বললাম আমি, আচ্ছা ঠিক আছে 800 টাকা দিব। এখন ওই লোক কয় না, 900 টাকা দিয়ে। দাম চাইছিল কত? আমি 800 টাকা কইছি, আর কইলো কত? 900 টাকা। তার মানে আমি 700 টাকা কইলে 800 টাকাই কইতো, এরকম না বিষয়টা? তো আমার ওয়াইফ বলতেছে না, এখান থেকে নেওয়ার দরকার নাই, অন্য দোকানে চলে। অন্য দোকানে গেলাম, একই অবস্থা। পরে ওই 2200 টাকার জিনিস আমি 800 টাকা দিয়ে নিয়ে এসছি। তো দেখেন এটা ব্যবসা না? আমি 800 টাকা দিয়ে তার কাছ থেকে নিছি পণ্যটা, এই পণ্যটার দাম আরো কমে তিনি কিনছে না? আমার কাছ থেকে লাভ করছে না? তিনি লাভ ছাড়া কি বিক্রি করছে? প্রত্যেকটা জিনিসের একটা বাজার দর আছে, খেয়াল করবেন।
বাজার দর যা তার চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা জুলুম, হারাম। বাজার দর যা, কথার কথা, এই পণ্যটার গায়ে রেট আছে 20 টাকা, এটার গায়ে রেট আছে 20 টাকা, আপনার কেনা হচ্ছে ধরেন 16-17 টাকা, আপনি 20 টাকার জায়গায় 25 টাকা বিক্রি করলেন অথবা 30 টাকা বিক্রি করলেন, এটা জুলুম, এটা হারাম হবে। বিষয়টা বুঝছেন? মানে বাজার দরের চেয়ে উচ্চতর মাত্রায় বিক্রি করা হারাম। কথার কথা, একটা পণ্য আমাদের দেশে আসছে, যে পণ্যটা আগে কোনোদিন আমরা দেখি নাই, এমন পণ্য আছে না? এখন পণ্যটার দাম আছে কথার কথা 100 টাকা, 100 টাকার পণ্য এখন আমি চাই বসলাম 500 টাকা, এরকম ব্যক্তি আছে না? দ্বিগুণের চেয়ে বেশি দ্বিগুণ দাম চাই বসে, তার দাম চাই বসছে 500 টাকা। এটা বলেন, আপনারা বলেন এটা যুক্তিসঙ্গত হয়েছে? তার কিনা দাম আছে ধরেন 80 টাকা, বিক্রি করতে পারবে 100 টাকা, সে চাইছে কত? 500 টাকা। এটা যুক্তিসঙ্গত হয়েছে? সম্পূর্ণরূপে হারাম। যে বাজার দরের চেয়ে উচ্চ তাপমাত্রায় বিক্রি করা বৈধতা না। বিষয়টা বুঝছেন? ইসলাম বৈধতা দেয় কি? বাজারের যে দর, সরকার যে দাম নির্ধারণ করে দিবে ওই দামের মধ্যে বিক্রি করা। বিষয়টা বুঝছেন? কারণ গ্যাসের দাম কত, বিক্রি হইতেছে কত, তেলের দাম কত, বিক্রি হইতেছে কত। এখন আপনারা বলেন এটা কি বৈধ নাকি অবৈধ, হালাল নাকি হারাম? আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজগুলো করতেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সবাই করি আমিন। তো এই গেল 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? ভেজাল পণ্য বিক্রি না করা। ভেজাল পণ্য বিক্রি না করা যতক্ষণ পর্যন্ত না পণ্যের দোষ ত্রুটির কথা বলে দেওয়া হয়। আরেকটা কথা বলে দিই, সহিহ বুখারীর 2069 নম্বর হাদিসের বর্ণনা, 79 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ব্যবসা করবা, ব্যবসার মধ্যে সত্য কথা বলবা। ব্যবসার মধ্যে যখন মিথ্যা কথা বলবা, তোমার ব্যবসা থেকে বরকত নষ্ট হয়ে যাবে, ব্যবসা আস্তে আস্তে অবনতির দিকে চলে যাবে। ওই ব্যবসা দিয়ে আর কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা। যে কেউ যদি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে থাকেন, তওবা করেন, এখন থেকে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা আবার বরকত দিবেন ইনশাআল্লাহ। যারা ব্যবসা করেন, ব্যবসার মধ্যে সততা বজায় রাখবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, ব্যবসার বরকত নষ্ট হবে, আপনার সফলতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা অনেক লম্বা করে লিখে আনছিলাম, সংক্ষিপ্ত আকারে বলে দেই। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সিন্ডিকেট আর মাপে কম দেওয়ার কারণে। কিসের কারণে? সিন্ডিকেট আর মাপে কম দেওয়ার কারণে। তো এই জন্য আমরা এমন কোনো কাজ করে ফেলবো না। দেখেন, আমাদের দেশের এখন এমন অবস্থা, আমাদের দেশের এমন অবস্থা, পূর্বের যত নবীদেরকে আল্লাহ তাআলা, নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করছেন তাদের গুনাহের কারণে। আল্লাহ বলেন, ফাকুল্লাহ আখাযনা বিযামবি, তাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সবাই খেয়াল করবেন। তো এখন আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করতেছেন, একমাত্র আমাদের নবী আমাদের জন্য দোয়া করে গেছেন। এই যে আমরা যে সিন্ডিকেট চলতেছে, বাজার দর একেবারে গরম, যে অবস্থা আমাদের দেশের এখন, এই অবস্থা অনুযায়ী আমাদের উপর তো আল্লাহর গজব আসার কথা, গজব আসার কথা না? শুআয়ব আলাইহিস সালামের জাতি সিন্ডিকেট করছে, মাপে কম দিত, তার জন্য তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এমন ভাবে ধ্বংস করছেন, তাদের চাকচিক্যময় শহরটাকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করছেন, মনে হয় ওই শহরের মধ্যে, ওই এলাকার মধ্যে কোনো শহরই ছিল না, এমন ভাবে ধ্বংস করছেন। আগুনের আগুনের ফুলকি, আগুনের বৃষ্টি, তারপরে গরম বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন, ওই দৃষ্টিকোণ থেকে তাকালে, ওই ইতিহাসের দিকে তাকালে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার কথা না? ধ্বংস করে দেওয়ার কথা নাকি? কিন্তু আল্লাহ তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রাখছে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আর ওই সমস্ত ভাইদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি যারা এই সিন্ডিকেট করে আমাদের দেশের জনগণদেরকে কষ্ট দিচ্ছে, তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আর যদি তাদের মধ্যে একান্ত হেদায়েত না থাকে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যাতে দুনিয়ার জমিনের মধ্যে একেবারে ধূলিসাৎ করে দেয়, করি আমিন। তো এই জন্য আমরা এই ব্যবসা যারা করব, ব্যবসার মধ্যে ইসলামিক দিক নির্দেশনাগুলো আমরা জানবো। ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করবো, হুজুর এই বিষয়টা নিয়ে আমাকে বলেন, ব্যবসার এই দৃষ্টিকোণটাকে আমাকে একটু বলেন, জেনে জেনে তারপর ব্যবসা করবেন। আশা করি আলোচনা আপনারা বুঝতে পারছেন, এবং আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে আমাদের দেশকে আল্লাহ তাআলা শান্তি দান করুক, সবাই করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।